তো সানডে স্পেশাল যে মক হয় তারই সলিউশন করব। 85 মার্কসের কোশ্চেন ছিল তোমাদের। তো 10 মার্কস ইংলিশ, আর 25 করে রিজনিং, জিকে আর ম্যাথ, যেটা সিলেবাস ডব্লিউপি মেন বা কেপি মেন। তো তোমাদের পরীক্ষাটা সানডেতে নিয়েছিলাম, কিন্তু সানডেতে ক্লাস করায়নি, কেন তোমরা জানো গতকাল করায়নি। হ্যাঁ, তো যেটার জন্য করেছিলাম সেটা সফলও হয়েছে, এটাই ভালো লাগে। তো তোমরাও সফল হবে, ঠিক আছে। এই যে কবে যে হবে, এই ঠান্ডার জন্যই তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই টানটার জন্য চাকরির থেকে মনে করো কষ্ট আছে, পাবে না বলবো না, পাবে না বলবো না, কিন্তু অন্যের থেকে অনেক পিছিয়ে গেলে এই যে পাবে না, কবে যে হবে, এই যে দীর্ঘ নিঃশ্বাস, এইটার জন্য না চাকরির লাইন থেকে ডিটাচ হয়ে যাবে। হুম। দেখো, দেখেছো আজকে সিংহ, টাইগার, বাঘ বাঘ, সিংহ সিংহ কেন জানো? তাদের ধৈর্য ধরে চুপিস ছাড়ে থাকে, এক পা পিছিয়ে আসবে যে ধাপ করে ধরে নেবে। তো তোমরা ধৈর্য ধরো, পিছিয়ে থাকো, যখন সুযোগ আসবে তখন টপ করে গিলে খেয়ে নেবে চাকরিটাকে, নিয়ে খাকি পরে ঘুরে বেড়াবে। দেখো, একদম দেখো, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে কি তোমাদের এর আগেও করানো আছে, নোটসে আছে, ইংলিশে দিনকেও বেশি পাওয়া উচিত ছিল। তো সেটার অ্যান্সার ক্লস্ট্রোফোবিয়া, পরীক্ষা এসছেও অনেকবার। তো এটার অ্যান্সার যাবে কি ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। মানে কি, স্পেস মানে জায়গা এখানে, কনফাইন্ড স্পেস বা প্লেসও থাকতে পারে স্পেসের জায়গায়। কনফাইন্ড স্পেস মানে কি, বদ্ধ, বদ্ধ জায়গায় থাকতে যে ভয়টা করে সেটাকে বলা হয় ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, আর সেটাকে বলা হয় কি ক্লস্ট্রোফোবিয়া। তো ফোবিয়া থেকে কোশ্চেন আসে, যেমন ফিয়ার অফ ওয়াটার মানে হাইড্রোফোবিয়া। যাই হোক, 2 নম্বর দেখো বলছে অ্যাড আ সুইটেবল প্রেফিক্স। প্রেফিক্স মানে আগে যোগ হয়, আর সাফিক্স মানে পরে। আগের দিন পরীক্ষা, আগের দিন একটা প্র্যাকটিস করিয়েছিলাম, সেখানে সাফিক্স ছিল, এটা কি প্রেফিক্স। তো ক্যাপাবেল, ক্যাপাবেল কি হবে, ইন হবে, সি দিয়ে শুরু হলে ইন হয়, কি হয়, ইন। আচ্ছা, পি দিয়ে শুরু হলে আমরা কি করি, পি দিয়ে শুরু হলে আই এম যুক্ত করি, আই এম যুক্ত করে নেগেটিভ হয়। আর সি থাকলে দেখো ইনক্যাপাবেল, ইল ক্যাপাবেল হয় না, ইনক্যাপাবেল হবে। তাহলে এখানে আনক্যাপাবেল কিন্তু হয় না। অপশন ডি হবে অ্যান্সার। আমাদের কিন্তু দোষ আছে যে আন করা, যে কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার জন্য আন যুক্ত করে দিই, এটা কিন্তু আমাদের দোষ। তো এটা ইনক্যাপাবেল হবে, এটা ওগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ছোট ছোট বিষয় কিন্তু পরীক্ষা আসে দেখবা। নেক্সট দেখো, হি ওয়াজ অফেন্ড ড্যাশ মি আনজাস্টলি। তো এখানে কি হবে, একটা দেখো, এটা এখানে দেখো ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অপশন, এখানে কি হবে, অপশন সি। এটা কি হবে আনসার, অপশন সি। অফেন্ড কি, হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি। সে আমাকে অফেন্ড করেছিল কি, উইথ মি। উইথ মি কেন করলাম, টু মি করতে পারতাম, বা অ্যাট, অফেন্ডেড অ্যাট বা টুয়ার্ডস ফর, এগুলো কেন হলো না কেন? দেখো এখানে যেহেতু ব্যক্তিবাচক বোঝে, পার্সন বোঝাচ্ছে, তার জন্য উইথ করলাম, ঠিক আছে। হি ওয়াজ অফেন্ডেড উইথ মি আনজাস্টলি করবো এই জন্য। তারপর দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ অনসেলফ। তো এটা একটু ভুল করেছিলাম, এটা অ্যান্সার হবে অপশন সি, নার্সিজম অ্যান্সার হবে। হ্যাঁ, এটা নার্সিজম হবে, স্যাডিসম হবে না, স্যাডিজম হবে না। হ্যাঁ, এটা নিজের মনের প্রকাশ, যাকে এটা লাভ অফ অনসেলফ, নিজেকে ভালোবাসা, সেটাকে আমরা বলি নার্সিসিজম হবে। হ্যাঁ, এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য শিপ, কমা, এই যে কমা দেওয়া মানে কিন্তু এই শিপের সম্পর্কে বর্ণনা দিচ্ছে, ঠিক আছে। কমা মানে কি, শিপের সম্পর্কে বর্ণনা। তাছাড়া দেখো যে উইথ আছে, উইথ কি একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যেটুকু থাকে সেটা অবজেক্টিভ কেস, ওর জন্য কিন্তু আর্টিকেল প্রিপোজিশন বা মানে ভার্ব বসবে না। তো দা শিপ আছে, দা শিপ মানে একটা শিপের কথা বলছে, তাহলে একটা শিপ, এইটুকু কিন্তু কোনো কাজের না, কমা আছে মানে। তার মানে এই দা শিপের কথা, দা শিপ ওয়্যার তো হবে না, একটা শিপ মানে ওয়্যার আমরা ইউজ করব না। লস্ট মানে কি, হারিয়ে গিয়েছে। তাহলে এখানে দেখো আরো কি আছে, ওয়াজ, তাহলে ওয়ার গেটিং, ওয়ার গেটিং মানে হারিয়ে যাচ্ছে এমন তো না। ওয়াজ বিইং, ওয়াজ বিইং তো হবে না, অ্যান্সার হবে কি ওয়াজ লস্ট, ওয়াজ লস্ট মানে হারিয়ে গেছে। তারপর দেখো সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। তো কোনটা অ্যাকোমোডেশন বানান কি হয়, এ ডবল সি ডবল এম ও ডি এ টি আই, অপশন বি অ্যাকোমোডেশন।
অ্যাকোমোডেশন, ঠিক আছে, এই কথাটা খুব শুনবে পুলিশে আসলে, যে অ্যাকোমোডেশন ভালো না স্যার, এখানে ওখানে এলেও গেছিলাম, অ্যাকোমোডেশন ভালো না, ঠিক আছে। পিটিএস সালোয়ার অ্যাকোমোডেশনটা খুব সুন্দর। আচ্ছা, হি প্রিসাইডেড, এটা তোমাদের জানা, প্রিসাইডেড ওভার, প্রিসাইডেড ওভার হয়, ঠিক আছে। হি প্রিসাইডেড, সভাপতিত্ব, হ্যাঁ, ওভার করা হয় এটা। হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। নেক্সট, লা গিয়াকোন্ডা, এটা কি, এটা নাম মোনালিসা একটা, ইজ ড্যাশ ইউনিক, এটাও কিন্তু করা আছে কিছুদিন আগে ইউনিক দিয়ে, তাহলে কি হবে, ড্যাশ হবে, ড্যাশ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, আর্টের একটা ইউনিক। এই ইউনিকের আগে দা বুঝবে পাগল, তোমাদের শিখিয়েছিলাম না, এটা কি কি আছে, এখানে এ বা এন হয়, এ বা এন হয়, এর আগের দিনে তো ইউনিক দিয়ে করালাম, করেছি না। দেখো কি, লা গিওকোন্ডা মানে মোনালিসা ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, মানে শিল্পীর, মানে শিল্প বা ওই যে আর্ট আর কি, আর্টের একটা একটা ইউনিক। ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তখন কি হবে, এ হবে, এন হবে না, ভয়েল ভয়েল হলেও কিন্তু এন হবে না। এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে, ব্যতিক্রমী ধ্বনিগুলো মাথায় রাখবে। দা সিনোনিম অফ সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস মানে হচ্ছে অহংকারী, কি, সুপারসিলিয়াস মানে অহংকারী। অহংকারী মানে কি, অপশন ডি হটি, হটি মানে কিন্তু অ্যারোগেন্ট, ভেরি গুড। বুল হেডেড, হেড স্ট্রং, এর মানে সবকিছুই অহংকারী, ভেরি গুড ভেরি গুড। তারপর দেখো রয়েছে কি, টু ফিল আন্ডার ওয়েদার, এখানে কিন্তু আন্ডার ওয়েদার দেওয়া, আন্ডার ওয়াটার না কিন্তু, আন্ডার ওয়াটার যদি বলতো তখন কিন্তু আনকমফোর্টেবল, হ্যাঁ, হট ওয়াটার, আন্ডার হট ওয়াটার থাকে, হ্যাঁ। তো এখানে কি হচ্ছে, আন্ডার দ্য ওয়েদার, এর মানে কি হচ্ছে, অসুস্থতা ফিল করা, কি, অসুস্থতা ফিল করা। ফিল আনওয়েল, ওয়েল মানে সুস্থ বা ভালো, আর আনওয়েল মানে অসুস্থতা, তাহলে ফিল আনওয়েল। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন, কত হবে? যারা জিকে পারোনি তাদের মতো গাধা নির্লজ্জ বেহায়া কেউ নেই। কেন বললাম বলতো এই কথাটা, সবগুলোই পিওয়াই কিউ ছিল। আমি তোমাদের বলি বারে বারে পিওয়াই কিউ করবে, পিওয়াই কিউ করবে, কারণ পিওয়াই কিউ কিন্তু পরীক্ষায় আসে। শুধু তাই না, ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা পিওয়াই কিউ ছিল। এবার তোমরা তাতেও যে নাম্বার না পাচ্ছ, তোমরা 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 পড়াশোনা করছো, তাহলে তোমরা কতটা মানে বদমাইশ বা খারাপ, এতটা বাজে কথা বললাম আজকে তোমাদের। আমুক্ত মাল্যদার রচয়িতাকে, অপশন ডি কৃষ্ণদেব রায়। আমি কিন্তু গালিগালাজ চলে আসবে, ঠিক আছে, এতটুকু বলে দিলাম। তো যে কটা অ্যান্সার সঠিক দেওয়ার চেষ্টা করো। পড়াশোনা করবে না এরা, এরা শুধু বলে পরীক্ষা করে পরীক্ষা করে, নিজেদের প্রিপারেশন দেখলাম আর নিজের লজ্জা লাগে যে এরা চাকরি করবে কি করে। এরা আবার জিজ্ঞেস করছে পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে। যারা প্রকৃত শিক্ষার্থী পরীক্ষা কবে হবে, পরীক্ষা কত জিজ্ঞাসা করে না, সে তার নিজের জায়গাটাকে এ করে, লোকের কি কি বলছে তার দিকে কান দিচ্ছে, ওটা নিয়ে মাতামাতি। কেন ভালো জিনিস নিয়ে মাতামাতি করতে পারছো না? তুমি কিছু করতে পারবে? তোমার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে তুমি লড়ো, তোমার তো ক্ষমতাই নেই, তুমি কি করবে? যখন দরকার তখন তো কেউ যাওনি, গেছিলে কেউ? কয় হাজার গেছিল এতজন ছেলে ভিতরে? দেখো 13 দাগ দাও, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন, কি হবে অ্যান্সার? অপশন ডি। ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করেছিল কত সালে? এটা তো পারা উচিত। 30 নাকি আর একজন, 1993। 30 কোথায় অপশনে? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? আগের দিন তো বললাম। আর 62 কার? 70 বছর, 60 বছর কার? আর ডব্লিউবি পুলিশের রিটায়ারমেন্ট, তাই তো। কোন মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেন? আকবর। ভারতীয় সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে, আর্টিকেল 21? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। খুদবার অর্থ কি? ডব্লিউবিসিএস প্রিলিমস কোশ্চেন এটা, ম্যাক্সিমামই তাই, ম্যাক্সিমামই তাই।
শুক্রবারে প্রার্থনার সময় রাজার নামে গঠিত উপদেশ, এটা আনসার। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা? এনআরসি বর্তমানে কি আকারে আছে? আইন হবে অ্যান্সার। ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব কার আছে? ঠিক আছে। আর যদি বলতে 1 টাকার নোট তখন কিন্তু আলাদা হতো, এখানে শুধু টাকা বলেছে। তখন অর্থ মন্ত্রক, এখানে শুধু টাকা, এটা দেখো। 1 টাকা নোট বলে বলেনি। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন আং সান সুচি। আমি এটা বারে বারে বলছি, পিএসসি এর যত, আমি তো করিয়েছি 262টা, আর এই করাচ্ছি, পিএসসি যত জিকে আছে, ম্যাথ আছে, কমপ্লিট করো। কমপ্লিট করো, জিকেটা বিশেষ করে কমপ্লিট করো। জিকে আর ইংলিশটা কমন পাবে, আমি বলছি কমন পাবে, সিক্রেট বলছি। ডোনাল্ড ট্রাম্প হলেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, ডোনাল্ড ট্রাম্প হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমানে 47তম রাষ্ট্রপতি। ইনি কিন্তু রিপাবলিকান পার্টির অন্তর্গত। আর যদি বলতো জো বাইডেন, লেবার পার্টি হতো। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অপশন বি, দাদাভাই নওরোজি। সুন্দরবনকে রামসর ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 2019। অপশন ডি। আচ্ছা বলছি, জিকে কি বেশি ছিল নাকি? ও প্রথমে তো ইংলিশ, তাই বলি। 27 দাগে কোন নীতি আয়োগ গঠিত হয়? দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা, এটা তো শিখিয়েছি কিছুদিন আগেই বলছিলাম। অপশন এ, গোদাবরী নদী। বলো দাদা। দাদা গাধা। এতদিন ধরে এতদিনে ওখানে তো বলেই দিয়ে দীর্ঘতম। আর দক্ষিণের গঙ্গা ডাইরেক্ট, আর তাছাড়া এখানে তো দীর্ঘতম বলেই দিয়েছে। দক্ষিণের গঙ্গা গোদাবরী। এই কোশ্চেনটা নিয়ে কতবার করে আমি বলি, তোমরা কি মানে নকশা করে নাও নাকি? দক্ষিণের গঙ্গা হচ্ছে গোদাবরী যদি বলে, আর যদি বলে দক্ষিণের গঙ্গা বলা হয় পবিত্রতা অনুসারে তখন কাবেরী। আর যদি গোদাবরী অপশনে না থাকে তখন কাবেরী, ব্যাস। আর না হলে ডাইরেক্টলি যদি বলে দক্ষিণের গঙ্গা গোদাবরী, আর যদি এখানে তো বলেই দিই যে দীর্ঘতম, এই কোশ্চেনটাই। আচ্ছা, মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশন দিয়ে বানিয়েছে? এই দক্ষিণ গঙ্গোত্রী কে বললো? মারধর আছে তোমাদের কপালে, জানো তো। একদম প্রথমে হয়েছিল কি? প্রথম হয়েছিল মৈত্রী, তারপরে দক্ষিণ গঙ্গোত্রী, আর 2012-তে ভারতী। 3টে স্টেশন আছে আন্টার্কটিকায়। সালটা দেখে নেবে। প্রথমটা মানে 1983, 1983, 2002 আর 2012। প্রথম মৈত্রী সম্ভবত 83, সালগুলো দেখে নেবে। সালগুলো এক্স্যাক্টলি কত মনে পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছে 1983 একটা, আর একটা 2002, আর একটা 2012-তে। এগুলো একটু তাও সালটা দেখে নেবে। হ্যাঁ, একদম প্রথম মৈত্রী, তারপর হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, তারপর তাই ভারতী। তোমাদের এইসব আলোচনা করেছি গো, পড়াশোনা করো ভাই। পেঁয়াজ কাটার সময় চোখে যে জ্বালা করে কি জন্য? কি থাকে তাই? সালফার থাকে তাই। অপশন এ। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, বলছে 31 দাগে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদন। তো সবাই জানো টিন কোথায় সবচেয়ে বেশি? ছত্তিশগড়ে টিন বেশি। ভারতীয় সংবিধানের জিম্মাদার বা কাস্টোডিয়ান বা ফাইনাল ইন্টারপ্রিটেটর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলে? সুপ্রিম কোর্ট। ভারতের অভিভাবক, গার্জিয়ান, সবকিছু কিন্তু সুপ্রিম কোর্ট। তোমরা যে মাইস হচ্ছ, যে এ হচ্ছে না ও হচ্ছে না, তাহলে যাও সুপ্রিম কোর্টে দৌড়ে আসো। ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় কোথায়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র
SOI ফুল ফর্ম কি? হ্যাঁ, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া SOI মানে। আর GSA মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান প্রযুক্তি, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ডস অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা, লিনাক্সে একটা, তাহলে ওরাকল একটা নয়। এবার চলে আসছে রিজনিং বাবাজি। এখানে কতগুলো আছে যে কি বলছে, সিম্পল তাই। নিজের সংখ্যার সিরিজে কতবার 1, 3, 1,3 এবং 7 একসাথে আছে? যেখানে 7 মাঝখানে, ওকে 7 মাঝখানে, এবং 1 ও 3 তার দুপাশে, মানে হয় 371 আর না হয় 173। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে 7 খোঁজা। 7 আছে, আগে পরে 1, 3 আছে, নেই, তাহলে এটা হবে না, এই 7টা। এটা হবে, হ্যাঁ একটা হলো। আর 7, এই 7-এর আগে 7 হচ্ছে না। এইটা আছে, একটা হলো, দুটো হলো। এই 7-এর আগে 5, এটাও হবে না। একটা আছে 137, এটা হচ্ছে। আর আসছে, ও 4টে হয়ে গেল তো। ও 137 হবে না, 7টা মাঝখানে হবে, তাহলে এটা হচ্ছে না, তাই বলি 3টে হবে তো। অপশন বি, 3টে, ঠিক আছে। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? সোজা আছে, এই হিসাবে দেখো। এক, দেখো কিভাবে এসছে, 1, তারপরে দেখো 9, তারপরে 16, তারপরে 22, তারপরে 27। 27 মানে, 27 মানেও যা, একও তাই। তারপরে আবার কি 5, না একটি ধরবো না, 5ই ধরবো। কেমন দেখ, 27 মানে কি 1, সেটা লিখে দিলাম আমরা, হ্যাঁ সুবিধা হবে আমাদের। 27ও যায়, একও তাই, মানে এ। তাহলে 1-এর সঙ্গে কত যোগ, 8 যোগ, এর সঙ্গে কত যোগ, 7 যোগ, এর সঙ্গে কত যোগ, 6 যোগ, এর সঙ্গে কত যোগ, 5 যোগ, এর সঙ্গে কত যোগ, 1-এর সঙ্গে 4 যোগ, তারপরে 3 যোগ, পরে 5, 3, 8, 8 মানে কত, 23, মানে 1 করে কমতে কমতে গেছে। নেক্সট, পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQ লেখা হয়, রিপোর্টকে কি লেখা হবে? তো একটা লজিক দেখো, এখানে যে কটা অক্ষর আছে সেইখানে, এখানেও সে কটা অক্ষর তুমি পেয়ে যাবে, তাই না? তাহলে পরপর আছে বলাই যায়, কারণ দেখো আর যেখানে আছে 3 নম্বরে N, শেষেও আছে N, তার মানে আর দেখেই বোঝা গেল যে আর যেখানে আছে মানে N, মানে তাহলে যে সংখ্যা আছে সেই হিসাবে পরপরই করা। আর দেখো এই রিপোর্ট সংখ্যাটা এর মধ্যে পেয়ে যাবে, ওই জন্য। হ্যাঁ, তাহলে আর আর মানে N দিয়ে শুরু, ভেরি গুড। টি, টি কত 3 নম্বরে, দেখো আমরা কি প্রথমে শেষটার আগেরটা প্রথমে দেখবো, এটা মাথার কলেজ। আর 4 নম্বরে কি জেড, তাহলে শেষ হবে কি জেড দিয়ে শেষ হবে, তাহলে এটাই জেড নেই, আউট হয়ে গেল। আচ্ছা, প্রত্যেকটাই কিউ আছে, দেখো প্রত্যেকটাই কিউ আছে, কিউ নিয়ে কোনো কাজ নেই, তাই তো। তারপরটা আবার কাজ আছে, বি আছে, এম আছে, তাহলে বিটা দেখা যাক কি আসছে। তাহলে আর, তারপরে কিউ পেলাম, প্রত্যেকটা আছে। ই মানে পি, পি মানে কি, এখানে পি মানে এম, তাহলে এমটা হবে, বিটা হবে না, এটা আউট হয়ে গেল। তারপরে দেখো কি আছে, এরও এম এন আছে, এর এম বি আছে, তাহলে এন হবে না বি হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর ই পি ও, ও মানে কি, ও মানে হচ্ছে বি, তাহলে বি হবে। তাহলে বি কোনটায় আছে, এম বি, এম বি এটাই নেই, তাহলে অপশন ডি তে আছে, তাহলে এন কিউ এম বি এন জেড হবে। নেক্সট ভাই, নিচের কোন প্রদত্ত শব্দের প্রতিবিম্ব? তো সোজা আছে, তো ই যখন এই দিকে আছে উল্টো দিকে হবে, তো প্রথমে এই সোজা দিকটা তো আউট, ঠিক আছে। তারপরে আর কোনোটা সোজা দিক আছে, সোজা দিক যেটাই থাকবে সেটা আউট। এটা একটা এফ সোজা আছে, এটা হবে না অ্যান্সার, এই যে একটা এফ সোজা পেয়েছি। সোজা থাকলে একটা যদি সোজা পাও, তাহলে সোজা থাকলে অ্যান্সার তো হবেই না, প্রথমে আউট করে দেবো। আর কি কোনো সোজা সাপটা পাচ্ছ? আর মানে সোজা সাপটা পাচ্ছি না, এবার দেখে নেবো। এবার দেখো ই, হ্যাঁ ই তো ই আস, তারপরে দেখো এইগুলো হবে, এইটা আসবে, তা ই আসবে, মানে এই দিকে আছে, এখন এই দিক হয়ে যাবে, তারপরে কি ভি, এর পরে ভি আসবে, তো এটা তো হবে না, এর পরে ভি আছে, এইটা এইদিকে আছে, তো এটা যখন করবো এই দিক হয়ে যাবে, মানে ইটা আগে কাছাকাছি থাকতে হবে। আর না পারলে ওই যে খাতায় লিখে পৃষ্ঠা উল্টে দেবে, যেটা পাবে সেটা। চল্লিশ দাগ, সঠিক বিকল্প চিহ্নটি করুন। দেখো কার্নিভোরাস মানে মাংসাশী, হ্যাঁ সেটাকে আবার টাইগার, আবার উলফ, উলফও মাংসাশী, টাইগারও মাংসাশী, ঠিক আছে। তো সিমিলারলি এখানে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের মধ্যে বয়ও পড়ে,
মানে কার্নিভোরাস, এটাই মানে কার্নিভোরাস মানে কি মাংসাশী। তো মাংসাশীর ভিতরেও টাইগারও আছে, উলফও আছে। সিমিলারলি এখানে স্টুডেন্টের মধ্যে বয়ও হয়, আবার গার্লও হয়। হুম। কিন্তু প্লেয়ারের মধ্যে ধর মাস্টার ম্যানেজার আসবে না, তো আলাদা আলাদা পেশা একটা। ম্যাঙ্গোর মধ্যে ব্যানানা ফ্রুট আসবে না, ফ্রুটের মধ্যে ম্যাঙ্গো, যদি ফ্রুটটা আগে থাকতো, এটা যদি এখানে থাকতো তখন আমার হতো ফ্রুট ম্যাঙ্গো ব্যানানা, তাও হতো। ঠিক আছে, যাই হোক, তো এটা অ্যান্সার। তারপরে দেখে নেব, এখানে লুডুর ছক্কা দিয়েছে, খুবই সোজা, তোমরা জানো। বলছে 2 নম্বরের বিপরীতে কে আছে। দেখবো বাবাজি, 2 কোথায় আছে, 2 এখানে আছে, আর এর সঙ্গে 1 4। দেখো আমি কি বলেছিলাম, এই লিস্টে দেখো 1 আর 4 আছে, আর দেখবো যে এটাও দেখো 1 আর 4। তার মানে কি, এই যে 2 আছে এর বিপরীতটা হচ্ছে এইটা। বলেছিলাম না, যদি দুটোই, যেটার মান বের করতে চাইছি আমরা, তার পাশের যে দুটো ডিজিট, সেই দুটো ডিজিট যদি আর কোনো একটা লুডুর ছক্কায় একসঙ্গে দেখতে পাও, তাহলে সেই দুটো বাদ দিয়ে, কি সেই দুটো বাদ দিয়ে যে মানটা পড়ে থাকবে সেটা কিন্তু অ্যান্সার। আর না হলে ওই যে ওই সিস্টেমে করতে হবে তোমাদের, তখন হবে। ঠিক আছে, নেক্সট। রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবিবার, জন্মদিনের কি রবির জন্মদিনের 50 দিন পর। তাহলে 50কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে 7 7 49, +1 বাকি। তাহলে বুধবারের পরের দিন বৃহস্পতিবার, অপশন সি, অড ডে। এই নাসির, তুমি শুয়ে রয়েছো? আমি বলেছি, ট্রান্সপারেন্ট শব্দটির যখন ক্লাস করবে, ঠিক আছে, এটা নিজের নৈতিক দায়িত্ব, চাকরি পেতে হবে ভাই, খাতা নিয়ে বুঝবে। ট্রান্সপারেন্ট শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। ফ্যাক্টর তৈরি করা যাবে না। কেন করা যাবে না? এর ভিতরে কি নেই দেখো, ও আছে, এখানে কিন্তু ও নেই, এখানে ও আছে কিন্তু এখানে ও দেয়নি। নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ, মুখস্থ হয়ে যাওয়া উচিত, এটা অনেকে জানা, 13টা। দেখো কি হবে, 1 2 3 4, তো ডবল হয়ে যাবে, 4 দুগুণে 8টা। শিখিয়েছি, যারা কাউন্টিং ফিগার শেখনি দেখে নিন। আর দেখো 1 2, ঠিক আছে, +2, বড়টা একটা, 11টা, আর এই একটা, এই একটা বড়টা কিন্তু ধরে নিস, ফুল বড়টা, তাহলে দুটো, টোটাল কত হলো, 13টা। আনসার অপশন সি। নেক্সট, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, এটা অনেকের অনেক রকম অ্যান্সার এসছে। কেউ বলছে বোন, দেখি কি হয় আমার এবার। ভদ্রলোককে দেখিয়ে দেখাচ্ছি, দেখো, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। তাহলে মহিলা কি বলছে, এটা হচ্ছে মহিলা, মহিলার মা, আবার কি মার মায়ের, ঠিক আছে, আমার মায়ের মানে মহিলার মায়ের মার আরেকটা মা, এর একমাত্র পুত্র। তার মানে কি, তাহলে এই মহিলাটার কি হয়, এটা মামা হয় না? আর ভদ্র মহিলা ভদ্রলোকের কি হয়, তাহলে ভদ্রলোকের কি হবে, বোনজি হবে। বোনের বোনে বোনের ছেলে মেয়েকে নিস বলে ইংলিশে, বোনজি হয়। সেচুরিদাকে দেখো, এটাই কি হবে অ্যান্সার। দেখো এটা একটু ভুলভাল ছিল না অ্যান্সার কিতে। তো ইলেক দেখো ইলেকট্রিক হচ্ছে কি, বর্ণমালা কি চেয়েছে, অ্যান্সার কি বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে, তাহলে কোনটা মাঝখানে চেয়েছে, কি চেয়েছে, এটা মাঝখানে। কি হয় দেখো, দেখো ইলেকট্রিক পর্যন্ত, টি পর্যন্ত, তো সানডে স্পেশাল সব দেখো। তো দেখো এটা সাজাতে হবে ভাই, আর কিছুই না, প্রত্যেকটা ইলেক্ট পর্যন্ত দেখো, ইলেক্ট পর্যন্ত কমন আছে, ইলেক্ট হবে 1 নম্বরে, তাই না, ইলেক্ট হবে 1 নম্বরে। তাহলে 1 নম্বরটা তো এখানে কটা আছে, 5টা আছে, মানে কি 3 নম্বরটা চাইছে, তাহলে 1 নম্বরটা তো অ্যান্সার হবে না। 3 নম্বর দেখো 5টা আছে তো, কিন্তু এখানে 3-এরটা দুটো 5টা, 5টা মানে কি 1 2 3 4 5, তার মানে 3 নম্বরটা চাইছে অ্যান্সার, মাঝখানে যেহেতু। তাহলে এইটা অ্যান্সার হবে না, ইলেক্ট কেটে গেল প্রথমে। এবার তারপর দেখো ইলেক্টের পরে ইলেক্ট, টি আর ইলেক্ট, এবার দেখো প্রত্যেকটা টি আর আছে, এদের দেখো ও আছে, এটা কি আছে, ও আছে, তাই না? ও আগে না আর আগে, তাই বলো। ও আগে, তাহলে ও কি লাস্টে, ও ও আগে, তাহলে ও আগে, হ্যাঁ, তাহলে ও হচ্ছে সেকেন্ডে, তাহলে ও অ্যান্সার হবে না। ঠিক আছে, তো এই একটা হবে না অ্যান্সার। তারপর দেখো রয়েছে, তাহলে এটাও অ্যান্সার হলো না। এবার এই তিনটে ভিতরে খুঁজতে হবে। তো প্রত্যেকের আর করে দেখো, ইলেকট্র টি আর পর্যন্ত আছে, তারপর দেখো এর আয় আছে,
এর ও আছে আর এর ও আছে, তাহলে কোনটা আগে? আইটা আগে। আইটাতে 3 নম্বরে আইটা আগে মানে কি ইলেকট্রিক, অ্যান্সার হবে অপশন বি। 3 নম্বরটা মাঝখানে তাহলে ইলেকট্রিক হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা তো সেই এ অন করিনি আমি, না করা আছে। নেক্সট দেখো, নিচের কোন শব্দটি মানে ছবিটি, দেখো তোমরা হয়তো বুঝতে পারো, দেখো মোবাইলে করেছি তাও তোমাদের দেখো টাইম লেগেছে আমার করতে, তাও কিন্তু এরকম ভাবে করে দিয়েছে আজকে, তোমরা বুঝতেই পারছো না হয়তো যে এটা মোবাইলে করা না কম্পিউটারে করা। প্রত্যেকটা ছবি পাশে নিয়ে আসা, সেগুলো টাইম দিয়ে করলে হয়, বুঝলে? যাই হোক, চেষ্টা করেছিলাম। নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি পূর্ণ হবে, না পূর্ণ না মানে পূর্ণ হবে আর কি, কোনটা করলে? তো দেখো কি করে করতে হয় এগুলো, শুনতে পাচ্ছ আমার কথা? ছবিটা এঁকে দাও, টুকুস করে ছবিটা এঁকে দেবো জাস্ট, আর কিচ্ছু না, এটুকুই তো আকার। আচ্ছা, এটা বেশি চলে গেল না, একটু বেশি করে ফেললাম আমরা। এই পর্যন্ত আসবে, এই দাগটা এখানে মিলবে, আর এটা এটা কোথায় মিলছে বলো তো? মাঝখানে মিলছে কিন্তু, হ্যাঁ? ও, দাগগুলো সব মিলছে এক জায়গায়, তো দাগটা এরকম মিলে যাবে। হুম, এই দাগটা এরকম এসে এরকম আসবে। তো এরকম কোনটাই আছে দেখো তো, মাঝখান ফাঁকা থাকছে, কোনটা আছে এটা? এবার তুমি এইটাকে নাম বক্স করো, এটা বক্স করো। কত নম্বর অপশন আসছে? অপশন এ। এ কি করে হয়? এ, এ তো হবেই না। এ হচ্ছে না বি হচ্ছে? আচ্ছা, ক্লিয়ার করছি, এবার ক্লিয়ার করছি, এবার ক্লিয়ার করো। এবার দেখো, সিম্পল লজিক, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। এবার এই ত্রিভুজটা কোন দিকে হবে? ত্রিভুজটা উপর দিকে আসবে, কি উপর দিকে। এবার অপশন এ ফার্স্ট চান্সে হবে না, কারণ এইটাকে যখন তুমি ঘুরিয়ে দেবে তখন কি ত্রিভুজ উপরে থাকবে না? দেখো তখন এই ত্রিভুজটা তুমি দেখো, ত্রিভুজ এখন এই দিকে আছে, যখন তুমি এটাকে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিলে কি হবে? এটা তো এই দিক যাবে, তা নিচের দিক হয়ে যাবে, তাহলে এটা হবে না আনসার, এটা তো হবে না। এবার দেখো বাইরের দিকে কিন্তু বৃত্ত নেই, বাইরের দিকে কি বৃত্ত আছে? না, বাইরের দিকে কিন্তু এরকম চিহ্ন আছে, তাহলে এটাও হবে না। এ বি প্রথমেই আউট হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো, অপশানে কি আনসার এ ছিল? এ থাকলে ভুল হবে, হ্যাঁ, এ থাকলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এখানে অ্যান্সার হবে দেখো, এখানে অ্যান্সারটা আমরা ডি করব, ডি হবে সঠিক অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার ডি হবে, হ্যাঁ, এর অ্যান্সার ডি হবে। কারণ এটা তো উল্টে যাবে, যখন আমরা এখানে দিচ্ছি উল্টে দিচ্ছি না, ওই জন্য। নেক্সট। আচ্ছা, তাহলে প্রশ্নবোধক স্থানে কি হয়েছে? 48 নম্বর দাগ। কি আছে দেখো তো, দেখো 14, দেখো কি রয়েছে, 14 স্কোয়ার, আর এখানে কি হবে? 11 স্কোয়ার, আর দেখার দরকার নেই। তাহলে 54টা কি করে এলো? তুমি বলে দাও, তাহলে 54টা কি ঘাটের এ আসতো নাকি? হ্যাঁ, একদম 11 আর 14 গুণ করে 154, 11 আর 14 গুণ করে 100। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 48, দেখো ডবল সিরিজ আছে, দেখো 48 দুগুণে 96, 96 দুগুণে 192, তারপরটা নেই, একটা বাদে একটা ডবল সিরিজ। 24 দুগুণে 48, তারপরে কি হবে? 48 দুগুণে 96 হবে। অসম বা অড আলাদা কোনটা এর ভিতরে? টাইনি মানেও ছোট, ট্রিভিয়াল মানেও তুচ্ছ বা ছোট, স্মল মানেও ছোট, তাহলে অ্যান্সার হবে বি, অপশন বি। এটা আমাদের মেনে না কিছু কোশ্চেন হয়তো। বিএম এক্স ডিএন ডব্লিউ এফ ও ভি, তারপরে কি হবে? দেখো বি মানে 2, তারপরে 4 আর 2 6 আর 2 8 আসবে, এইচ দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তারপর দেখো এম মানে 13, 13 আর 1 14, 14 আর 1 15, 15 আর 1 16, মানে কি হবে? পি হবে, তাহলে এইচ পি হলো, ওকে। তারপর দেখো এক্স, এক্স এক্স মানে কত? 24, তারপরে কি ডব্লিউ, ডব্লিউ মানে কত? 23, 1 মাইনাস, মাইনাস থাকো আবার কি, আবার 1 মাইনাস 23 থেকে ভি, ভির থেকে একবার দিলে 21, মানে ইউ, এইচ পি হবে, অপশন সি। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বুঝবে? আচ্ছা, দেখো ভালো করে বুঝবে, 3, তারপরে 6 11, গ্যাপ দেখো, গ্যাপ দেখো, 3 আর 3 6,
তারপরে 6 এর 5 11, তারপরে অবশ্যই 7, দেখো বিজোড় সংখ্যা করে বাড়ছে, 7-এর পরে তাহলে 9, 3 5 7 9 বিজোড় সংখ্যা করে বাড়ছে, তাহলে 18 আর 9 কত হবে? 27। তা অক্ষর 27 হবে এটা বুঝে গেলাম, ঠিক আছে। অক্ষর বলছে মানে অঙ্ক কত? অঙ্ক 27 হয়ে যাবে, ঠিক আছে। এবার অক্ষরে আসবো, এফ জি, হ্যাঁ +1 হয়েছে, তারপরে কত হয়েছে? দেখো একটু ভুল আছে মনে হচ্ছে, দাঁড়াও দেখে নিচ্ছি। এফ মানে 6, এল মানে কত? 12। আচ্ছা, জি মানে কত? 18 মানে, এল মানে 12। আচ্ছা, তাহলে 18, তাহলে 11, আচ্ছা 12, 12 আসলো তো, 12 আসছে কত হবে? অপশন 18 তো, 18 মানে কি আসছে? ওটা আয় আছে বুঝলে। 27 দিয়ে কি আর অপশন আছে? হ্যাঁ আছে। তাহলে ওটা কি হবে? আই করে দাও, হ্যাঁ আই হবে, নাহলে হবে না। প্রথমটা আই হবে, হ্যাঁ এটা আই হবে, আই। তাহলে এবার করো, এফ জি এইচ, মানে এক ঘর করে বাড়ছে, এফ জি তাহলে +1, দেখো +2, তাই তো। জি এইচ না, জি এইচ হ্যাঁ +2, তাহলে +3, এবার কি হবে? +4 হবে, +4 হবে, 12 আর 4 16, তাহলে 27 পি হবে। ওটা আই ছিল। এ বি এর ভাই, বি সি এর কন্যা। মাইক্রোফোনটা অফ রাখো ভাই, আওয়াজ আসছে খুব। এ বি এর ভাই, বি সি এর কন্যা, তাহলে কি এ বি এর ভাই, এ বি এর ভাই, আচ্ছা ভাই ছোট্ট প্লাস মাথায়, আর ভাইয়ের সম্পর্ক সমান সমান, ওকে একই জেনারেশন তো পাশাপাশি। বি আবার সি এর কন্যা, আচ্ছা বি আবার কে? সি এর কন্যা, মানে মেয়ে এটা। আচ্ছা, এবং ডি হলো এ এর পিতা, ডি আবার কে? এ এর পিতা। তাহলে এটুকু বুঝে গেলে, তাহলে এটা কি স্বামী স্ত্রী এরা, ঠিক আছে। তাহলে সি ডি এর কে হন? সি ডি এর কে হন? সি ডি এর স্ত্রী হবে। স্বামী বলো না, সি ডি এর কি হয় বলো, তো ডি এর স্ত্রী হয়। নেক্সট, 14, কে মানে মাইনাস, যাই হোক এটা ক্যালকুলেশন করতে পার কিছু না। 117, এল মানে কি বলছে এখানে? ভাগ, তাহলে ভাগ 3, কে মানে মাইনাস, আচ্ছা মাইনাস, আচ্ছা ভাগ 3 হিসেবে লিখলে অসুবিধা নেই তো, ভাগ মানে কিন্তু নিচে যা ওই ভাগ করাও তাই। তো তারপরে হচ্ছে কি -3, 3, আচ্ছা মানে কে, কে মানে হচ্ছে -5, এম, এম মানে কত? এম মানে যোগ 12, আচ্ছা ডি মানে গুণ 8। দেখো, তাহলে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে তো নাকি? অবশ্যই যাবে, করে যাচ্ছে। 3 3 কে 9, 3 9 39, তাহলে গুণ করবো, 8 কত? 96। আচ্ছা 96, আর 39 থেকে 5 বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হয়? কত হয়? 34। এবার 34 আর 96 কত হয়? 130 আনসার। এই কি একটা ভুলভাল করলো বলো, 9 না কি বলছো? 130 আনছে না? হ্যাঁ, একই বিষয় মাথায় রাখবে, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো ব্যাপার না, একটু বলে দিলাম। যোগ বিয়োগের ক্ষেত্রে ওগুলো মেনটেন না করলেও হয়, তুমি করে দেখবে, জাস্ট তোমার খেয়াল রাখতে হবে কি কার আগে মাইনাস, বড় সংখ্যা রাখে না ছোট সংখ্যা রাখে। আচ্ছা, এটা কি সিরিজ আছে, কে পারবে? কিছুই নেই। পেরেছিল তো সবাই নাকি? 5টা করে ভাগ করে দাও, 20টা আছে, 5টা করে ভাগ করে দাও। 3 আর 2 5, 5টা করে ভাগ করো, 3 আর 2 5, 3 আর 2 5, তাও কি আছে দেখো। প্রথমে এ, দুটো এ হবে, এ এ বি সি ডি, এই এ তো, এবার এবার ডবল বি হবে, ডবল বি। আচ্ছা দেখো মানে এর আচ্ছা এ থাকবে, এর জায়গায় এ থাকবে, তাহলে এ বি বি, কে আসছে? এ বি বি, এ বি বি সি ডি। এবার তাহলে কার পালা?
ডবল হওয়ার পালা কার এবার? এ সি এর পালা, তাই তো? সরি, বি আসছে এখানে। এ বি সি সি ডি হবে, সি সি ননি, তাই তো? তারপরে কি? এ বি সি কার পালা? ডিডির পালা। তাহলে এখানে এ আছে, আর এখানে হচ্ছে লাস্টে ডি আছে। তাহলে কোনটা কোনটা আসলো? এ ডি বি, 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 এ ডি বি। আচ্ছা, এ ডি বি, তারপরে কি? বি বি এ ডি, বি বি এ ডি, অপশন সি। সিম্পলই ছিল, এটা জটিল কিছু না। কেউ এটা প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। হয়তো সিম্পল লাগছে কিন্তু প্র্যাকটিস না থাকলে পারবে না। তো প্র্যাকটিস দরকার। আরে ইয়ার, বারে বারে হয়ে যাচ্ছে। আগেরটা ছিল কত ভালো ছিল, আর এটা গরমও হচ্ছে দেখছি হঠাৎ করে। 56 দাগ দেখো, এখানে কি বলছে? ভেন ডায়াগ্রাম বলছে মহিলা, মা ও ইঞ্জিনিয়ার। দেখো, মানে যে মা সে তো মহিলার মধ্যে, দেখো যে মা সে কিন্তু মহিলার মধ্যেই পড়ছে, তাই না? যে মা মহিলার মধ্যে বলছে, কিন্তু প্রত্যেকটা মহিলা তো আর মা হতে পারে না। কেউ বলতে বিধবা, মানে কোনো অনেকের তো বাচ্চা কাচ্চা হয়ও না, তাই না? সব মাই মানে মাই মহিলা, কিন্তু সব মহিলা মা নয়, তাই কি মহিলার মধ্যে মা পড়বে। আর দেখো, কিছু মা তো ইঞ্জিনিয়ার হতেই পারে, কিছু মা ইঞ্জিনিয়ার হতেই পারে, তাহলে কিছু মা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে কিছু মহিলাও তো ইঞ্জিনিয়ার হবে। তাহলে এরকম সম্পর্ক আসবে, যে হতেও পারে না পারে, তাহলে সবার সঙ্গে সম্পর্ক আছে, এরকম অপশন বি। নেক্সট 57 দাগ বলছে, দেখো বৃত্তাকার, এটা কি ভুল হয়েছিল নাকি বই, দেখা যাক কি আছে। আর পি এর ডান দিকে কয়জন আছে এখানে? তাহলে 3 আর 2 5 জন আছে। ওকে, আগে আমরা 5 জন করে নেবো। বেশ, 5 জন হয়ে গেলাম। সবাই কিন্তু কেন্দ্রের দিকে, আর পি এর ডান দিকে, ঠিক আছে? পি যদি এখান থেকে, কি আর হবে এখানে ডান দিকে। ওকে, তারপরে শর্ত কি বলছি? আর পি এর ডান দিকে এবং এস এর বা দিকে দ্বিতীয় স্থানে। তাহলে কি? আর পি এর ডান দিকে আর এস এর বা দিকে দ্বিতীয় স্থানে। এস যদি, এস এর বা দিক কোনটা? এইটা, তাই তো? এ যদি এদিক তাকিয়ে থাকে তাহলে বা দিকে দ্বিতীয় স্থান 1 নম্বর 2 নম্বর, তাহলে হবে এখানে, তাহলে এস হচ্ছে ওখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে টি পি ও এস এর মাঝখানে বসেনি, এইটা অনেকে বুঝতে পাইনি, ঠিক আছে? ওই জন্য হয়তো অ্যান্সারটা আমারও ভুল ছিল। বলছে টি পি ও এস এর মাঝে বসেনি, তাহলে টি নিশ্চয়ই এখানে বসছে, ঠিক আছে? তাহলে পি কিউ আর এস টি, কোনটা বাদ আছে? কিউ, এখানে কিউ হবে। এই যে বসেনি, এইটাই কিন্তু দেখতে পাইনি, আমিও দেখতে পাইনি, ওই জন্য অ্যান্সার বলছিল। হ্যাঁ, তাহলে আর এর বাদিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? তাহলে আর এর বাদিকে দ্বিতীয় স্থানে অপশন বি বসেছে, কিউ হবে অ্যান্সার। অ্যান্সার কিউ। ওই যে বসেনি বলেছে, আর বসালেই কিন্তু অ্যান্সার ভুলভাল চলে আসবে, যেটা আমি হয়তো করেছিলাম তাড়াহুড়োর মধ্যে, দিয়ে তোমাদের অ্যান্সারই করেছিলাম। আচ্ছা, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। আচ্ছা, এটা অনেকে বুঝতে পারবে না, কারণ একটা যেন ছোট বড় মনে হচ্ছে, তাই না? দুটোই হতে পারে না মনে হচ্ছে। দেখো, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। দেখো কি, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তার মানে কি সুনিতার থেকে বড় রিনা, ঠিক আছে? দ্বিগুণ বড় কিন্তু। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট। নমিতা আবার কি শ্রাবণীর থেকে বয়স হলে শ্রাবণী হচ্ছে বড়, নমিতা ছোট, ঠিক? আবার শ্রাবণী সুনিতার চেয়ে বড়, তাহলে এই সুনিতার থেকেও কিন্তু বড়, শ্রাবণী সুনিতার থেকেও বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে, কাকলির বয়স আবার কি শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তার মানে কি সুনিতা আর শ্রাবণীর থেকেও বড় কে? কাকুলি, তাই নমিতাও ছোট পড়ে যাচ্ছে, তাহলে কাকলি বড় হয়ে যাচ্ছে। তার মানে কি রিনা এখানে আছে, তারপরে আবার কে আছে? কাকলি আসছে। এবার দেখো, তোমাদের একটা কনফিউশন হতে পারে, তোমাদের একটা কনফিউশন হতে পারে যে দাদা, রিনা এরকমও তো হতে পারে যে কাকলি রিনার থেকে বড়, কারণ এখানে কিন্তু কোনো কিছু বলা নেই। কে বয়স হিসাবে মধ্যম স্থানে, কি চেয়েছে অ্যান্সার? মধ্যম স্থান, তাহলে মধ্যম স্থান তো বের করাই যায়, যাবে না? তাহলে মধ্যম স্থানে কে আসছে বলো তো? তাহলে কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে, দেখো কাকলিও বড় রিনাও বড়, তাহলে রিনা বড় আছে, আবার কাকলি বড় আছে, টোটাল আছে কয়জন এখানে? 5 জন। তাহলে শ্রাবণী সুনিতার থেকেও বড়, নমিতার থেকেও বড়, তাহলে মিডিলে কে আছে? শ্রাবণী আছে, অপশন সি অ্যান্সার।
বুঝতে পেরেছো? মধ্যম স্থান মানে মাঝখানে কে আর সেটা চেয়েছে। অপশন সি অ্যান্সার। প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে, তো এটা তোমরা ক্যালকুলেশন করে করে দেখবে। এটা অ্যান্সার কত ছিল, অপশন কত ছিল, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়, এরপর ডান দিকে ঘুরে সে 30 মিটার হাঁটে। হ্যাঁ, তাহলে কি রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়, তাহলে রসিক এখানে আছো, তাহলে উত্তর দিকে 20 মিটার গেলে, এরপর ডান দিকে ঘুরে 30 মিটার যায়, তাহলে এদিক ডান দিক ঘুরলে 30 মিটার গেল, এরপর আবার ডান দিক ঘুরে 35 মিটার যায়, তাহলে 35 মিটার মানে 20 থেকে কিন্তু একটু বেশি। শুনতে পাচ্ছ সবাই? তাহলে 35 মিটার গেল, তারপর বলছে এরপর বাম দিকে ঘুরে আবার 15 মিটার যাচ্ছে, তাহলে এর বাম দিক কোনটা, এই দিক, 15 মিটার গেল, তারপর এর বাম দিক ঘুরে 15 মিটার যায়, তারপর আবার বাম দিক, তাহলে গিয়ে 15 মিটার, আবার বাম দিক মানে 15 মানে এটা, এই যে এইটুকু কিন্তু দেখো, এইটুকু কত 15 আর এইটুকু 20, তাহলে 15 আর 20 35, তাহলে এটাও যদি 15 হয় তাহলে এই সোজা করে যাবে। আনসার কি চেয়েছে, কোন দিকে আছে, তা কোন দিকে, এটা শুরুর থেকে কোন দিকে, এটা এদিকে রয়েছে, এখান থেকে এইদিকে আছে, তাহলে এটা কোন দিক, পূর্ব দিক, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। মানে কতটা, এইটুকু 30 আর এইটুকু 15 মানে এইটুকু তো 15, তাহলে ওটাও কত, এটাও হবে না, আনসার অপশন বি 45 মিটার পূর্বে। নেক্সট, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি হলে হলঘরের ক্ষেত্র, হলঘর এখানে এটা কিন্তু 2 ডাইমেনশনাল হিসেবেই দিয়েছে। হ্যাঁ, তো দেখো আগে দেখবো যে 5 মিটার বেশি কোনটা আছে, 8 5 13, 6 আর 5 11, এটা অ্যান্সার হবে না। দেখো তাহলে কি, এবার দেখো 84, আমরা জানি 84 কত, 7 12 84 হবে, আনসার কি 7 12 84। দেখো এটা 8 13 হবে না, 6 11 হবে না, অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদ এত টাকা হলে, দেখো 2 বছরের, তাহলে বার্ষিক সুদের হার যখন চাইবে কি, আমরা আসল আর এটাকে অনুপাত করব, এর দুটো শূন্য আউট, এর দুটো শূন্য আউট, 100:121, 2 বছর মানে কি করব, রুট করব, আর 3 বছর হলে কিউব রুট, তাহলে হবে কত 10 আর 11, কারণ 121 মানে 11 স্কোয়ার, তাহলে 10 এ 11 মানে কত হয়েছে, 10 টাকায় 1 টাকা তোমার সুদ দিয়েছে, শতকরা কত, তাহলে 10%, অপশন ডি অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয়, লাভ বিক্রয় করলো মানে কি 105%-এ বিক্রি করেছিল, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করে দিলে কত হতো, তাহলে 95%। তাহলে এই যে পার্সেন্টেজের ডিফারেন্সটা কত, 10%, আর টাকা হিসেবে সেটা কত, 15 টাকা বেশি, তাহলে 10% মানেই 15 টাকা, শতকরায় কত মানে 100-এ কত, শূন্য শূন্য কাটলে তাহলে 10 50-এ 150 টাকা। এগুলো যদি ভাবো যে পরীক্ষা আসে না, তো আমি বলে দিই তোমাদের জ্ঞানের জন্য বা নলেজের জন্য, এটা কিন্তু পিওআইকিউ ম্যাথ। তো অপশন নাম্বার ডি তে আছে। আচ্ছা 14 দাগ দেখো, 64 দাগ দেখবো, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, দেখো আসল ধরে নেবো তাহলে 5 আর এটা ধরবো 2, হয়ে গেল সিমিলার। তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা ছিল, কিছুই না, কিন্তু একই রকম হয়ে গেল, তাহলে বিনিয়োগ করা ছিল টাকা, টাইম ইকুয়াল টু কি জানি আমরা, আই হচ্ছে 2, এখানে আই ইন্টু 100/পি আর, এই 4 5 20, 5 20 100, আর টি ইকুয়াল টু কত বছর হলো, 10 বছর, অপশন ডি। এই একবারেও কাটা শিখো একটু, ঠিক আছে। নেক্সট, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ, তার মানে কি 1 টাকা রেখেছো, সেটা 3 গুণ মানে 3 টাকায় পরিণত হলো, তার মানে কি কত টাকা সুদ পেলে, 2 টাকা সুদ পেলে, ওকে। তাহলে 2 টাকা সুদ পেলে, দেখো বছর চেয়েছে তাই বছর বলে লিখবো, ওকে। তারপরে শর্ত হচ্ছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ, তাহলে 1 টাকা রেখে কত হচ্ছে দ্বিগুণ, তাহলে মিডিলে ক টাকা সুদ, 1 টাকা সুদ, তাহলে দেখো 2 বছর 2 টাকা সুদ হয় 20 বছরে, তাহলে 1 টাকা সুদ কত বছরে, অ্যান্সার 10 বছর, অপশন এ। নেক্সট, একটি বিড়াল, আমি এই টাইপের অঙ্ক কি বলেছি, লাস্টে কি আনসার চেয়ে সেটা দেখবো, বিড়াল আগে চেয়েছে, তাহলে ক্যাট লিখবো আগে,
আর ডগ লিখবো পরে। আমি কি শিখেছিলাম মনে আছে? অবশ্যই ঠিক আছে। আমি বলেছিলাম যেটা অ্যান্সার তুমি ভুল লিখেছো তুমি তাহলে কি দেখবে যে যেটা অ্যান্সার চাইছে, একটা চাইছে বিড়াল আর কুকুর, তাহলে বিড়াল আর কুকুর, তাহলে বিড়ালটাকে আগে লিখবো, তাহলে বিড়ালের জায়গায় বিড়াল লেখো, বিড়ালের জায়গায় বিড়াল লেখো। বিড়াল কয় পা? বিড়াল পাঁচ পা, পাঁচ লাভ কি বিড়ালের পাঁচ লাভ যেতে, তাহলে পাঁচ লাভ যেতে। ওকে। যে সময় লাগে সেই সময় একটি কুকুরের চার লাফ, তাহলে কুকুরের জায়গায় চার। পরটা কি বলছে? কিন্তু কুকুরের ও কিন্তু কুকুরের ও লাফ বিড়ালের লাফের চার সমান। আচ্ছা, তাহলে সেই সময়, আচ্ছা এটা ও না, এটা তিন। তো তোমাদের তিন হবে, দেখো তোমাদের তোমাদের আমি কিন্তু এটা মাঝে মাঝে বলে থাকি যে যখন এমন থাকবে, হ্যাঁ তোরা তিন ধরে দেবে, ও যখন থাকবে যে বুঝতে পারছে কেন কিছু হওয়া উচিত, তো ও যখন পড়ে যায় তখন ওটা হবে তিন, কারণ ওই তিনটাকে মাঝে মাঝে যখন আমরা এ করি কপি করি তখন নিয়ে নেয় অটোমেটিক, ও নিয়ে নেয় মাঝে মধ্যে। যাই হোক তিন হয় এটা, যারা পুরানো তারা জানে, ঠিক আছে বলে দেওয়া আছে। তিন লাভ, তাহলে দেখো কিন্তু কুকুরের তিন লাভ, তাহলে কুকুরের জায়গায় কুকুরই লিখবো, আর বিড়ালের চার লাভ, বিড়ালের জায়গায় বিড়ালই লিখবো। ব্যাস, এবার ক্রস মাল্টিক করলে হয়ে যাবে। তাহলে এই দিকে উপরের দিকে যাবো, তিন পাঁচা 15, এটা চারি চারি 16। তো অবশ্যই দ্রুতি বা স্পিড তো কুত্তারই বেশি হবে না, তাহলে 15:16 অপশন বি অ্যান্সার। নেক্সট দেখো, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্ত কোণের অ্যাঙ্গেল বিএসি 50 ডিগ্রি হলো, এটা কিন্তু করানো ছিল তোমাদের মনে আছে? এটা 40 ডিগ্রি অ্যান্সার। এটা এবিসি ত্রিভুজের ও পরিবৃত্ত কেন্দ্র, তাহলে মানে কি একটা ত্রিভুজ আঁকবো, একটা ত্রিভুজ তো এই জায়গাটা আঁকলাম, তো এ কি ত্রিভুজের ও পরিবৃত্ত কেন্দ্রে, তাহলে এই যে কেন্দ্রে আছে ও পরিবৃত্ত কেন্দ্রে অ্যাঙ্গেল বিএসি, তার মানে এ বি সি, মানে বিএসি, বিএসি, আচ্ছা ও এটা ভুল আছে বুঝলে, তাহলে ও বিসি, হ্যাঁ ঠিক আছে বিএসি, বিএসি মানে এর ভ্যালুটা কত? 50 ডিগ্রি। তোমাদের শিখিয়েছিলাম বলো। তাহলে বিওসির ভ্যালু কি? ওবিসি, ও বিসি মানে এইটা ভ্যালু চেয়েছি। তোমাদের আমি ক্লিয়ার করেছিলাম যে কেন্দ্রস্থ কোণ, দেখো এটা কি পরিবৃত্তের কোণ তাই না, এই কোণটা কি হয় তার ডবল হয় এই কোণটা, ডবল যদি হয় কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে 180 থেকে 100 বাদ দিলে কত থাকছে? 80। সেই 80 তো এইখানে আর এইখানে ভাগ, তা দুই ভাগে ভাগ করে দাও, কত হচ্ছে? 40 ডিগ্রি করে হচ্ছে। তাহলে বি কোণের ভ্যালু এই যে এইটুকু, ওবিসির ভিতরে বি কোণের ভ্যালু দেখো, বি মিডিলে তাই বি কোণ কিন্তু, হ্যাঁ বি কোণের ভ্যালু 40 ডিগ্রি, এটারও 40 ডিগ্রি, কিন্তু কোণ এটার ভ্যালু কত হয়? ডবল হয়, কেন্দ্রস্থ কোণ ডবল হয় না, মনে আছে তো নাকি আমি ভুলে গেলে? ভুলে গেছো তো নাকি? হুম, তাও ভালো। এইগুলো হচ্ছে পরিদৃষ্ট কোণ। নেক্সট, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদারি। অজয় ব্যবসায় 8,000 টাকা এবং 8 মাসের জন্য নিয়োগ করে, অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের 20% পায়, আচ্ছা লাভের 20% ফাঁকানো করলে 1/5, মানে 1 টাকা, দেখো 1 টাকা, দেখো অনিল পাচ্ছে 1, হ্যাঁ আর 4 পাচ্ছে কে? অজয়, ঠিক আছে, কারণ 5 হচ্ছে মোট লাভ। আচ্ছা, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? যাই হোক, দেখো অজয় প্রথমে, অজয় করেছিল 8,000 টাকা নিয়োগ, কত মাসের জন্য? 8 মাসের জন্য, ভেরি গুড। আর এদিকে রয়েছে কে? অনিল, অনিল বাবাজি এক্স টাকা, ধরে নিলাম এক্স টাকা, কত মাসের জন্য? 4 মাসের জন্য। এবার এই বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করলাম, তাহলে আমাদের কি পেলাম? লভ্যাংশ। আর সেই লভ্যাংশ রেশিও কত পেয়েছি আমরা? 20%, মানে 1/5। মোট যদি হয় 5, তার ভিতরে অনিল 1, তাহলে অনিল 1 আর অজয় 4, তাহলে 4:1 মানে 4/1 লিখে দেবো। ক্লিয়ার? এবার দেখো কাটাকুটি করা যায়, 4 2 8, 2 এলো, আবার এটাকে কাটবো, 4 2 8 মানে 2000, তাহলে এক্স ইকুয়াল টু কত থাকছে? 2 2 4 আর 3টে শূন্য, 4000, অপশন নাম্বার ডি হবে অ্যান্সার। নেক্সট, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক কে গুলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? তাহলে গোলক মানে কি? কিউব করব, কি করব? আয়তন বের করবো। তাহলে আয়তন মানে কিন্তু কিউব, আয়তন মানে কিউব। তো 8-এর কিউব মানে কি? এই এক মানে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো কাটাকুটি করলে 1-এর তো ভ্যালু নেই, তাহলে 8-এর কিউব মানে 512, অপশন সি। 70, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল,
যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? সিম্পলি করা যেতে পারে। দেখো একটা জিনিস ভাববে, তাহলে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, তাহলে কতজন ছিল আগে? 35 জন। ঠিক, এখন কজন এসছে? আবার 7 জন বৃদ্ধি পেয়েছে। 7 জন বৃদ্ধি পাওয়ার জন্য এক্সট্রা কত টাকা লাগছে? তাহলে 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। তাহলে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন যদি 42 টাকা বৃদ্ধি পায়, হ্যাঁ, তাহলে আগে যা ছিল তার থেকে 42 টাকা বৃদ্ধি, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে নাকি কমে যাচ্ছে। আচ্ছা তুমি একটা সিম্পলি জিনিস ভাবো, মনে করো যে 42 টাকা যদি এক্সট্রা হয়, তাহলে এই যে 42 টাকা এক্সট্রা হচ্ছে তার মানে 7 জনে ক টাকা করে পড়ছিল? যে আমরা 42 জন না 42 জন না 42 জন আছে, তাহলে 42 জনে 42 টাকা এক্সট্রা মানে ক টাকা করে যাচ্ছে? 1 টাকা করে এক্সট্রা, 1 টাকা করে এক্সট্রা, তার মানে কি 1 টাকা করে গড়ে এক্সট্রা যাচ্ছে। তো এখানে বলছে 1 কম, কত বলছে? 1 কম, তার মানে কত যাচ্ছে বলো তো? মানে বুঝতে পারি, তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে দেখো। হ্যাঁ এটা তো সেইভাবে করেছিলাম, তাই তোমাদের মনে আছে বলে করতে পারছো, তার জন্য তোমরা করতে পারছো। তোমরা কত করেছিলে? 35 ইন্টু, চুরাশি বাই 7, তাই তো? তাহলে কত আসছে? 420 এসছে তো? হুম, দেখো ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তাহলে কি 35 জন ছাত্র ছিল, ঠিক? তখন ক টাকা দেখো, তাহলে 35 জন ছাত্র ছিল, 7 জন বৃদ্ধি পেল। কয়জন বৃদ্ধি পেল? 7 জন বৃদ্ধি পেল মানে 42 জন হয়েছে, তাহলে বৃদ্ধি পেল 7। আচ্ছা, এবার দেখো তাহলে 42 টাকা করে যদি হয়, এখানে কয়জন 1 টাকা করে কম পড়ছে, ভালো করে বুঝবে কিন্তু, বুঝলে অ্যান্সার ক্লিয়ার। আমরা যদি উল্টো করে লিখি সবথেকে সুবিধা হবে। দেখো এখানে আছে কত? 42, 42 জনের গড় যা ছিল, কিছু মাথা পিছু প্রতিদিন কত 1 টাকা করে কম লাগছে, তাহলে 42 জনে 1 টাকা করে যদি কম লাগে তাহলে কটা কম লাগছে? -42 লিখতে পারি তো? লিখতে পারি তো? লিখতে পারি। আবার যখন দেখো কিন্তু অ্যাকচুয়ালি দেখো 35 জনের হিসাবে যদি খরচ ধরি, 35 জনের যে টাকা লাগছিল তার থেকে ক টাকা এক্সট্রা লাগছে প্রতিদিনে? তাহলে +42 বেশি লাগছে, এটা বুঝতে পেরেছো? এইবার দেখো, এবার ডিফারেন্স করো, তো এদের ডিফারেন্স কত? 7। এদের ডিফারেন্স কত? মাইনাস করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এদের কত? তাহলে -84। এখানে ডিফারেন্স বের করো, ওই মাইনাস ফাইনাস দেখার দরকার নেই। তাহলে কি ডিফারেন্স করলে কত হচ্ছে? 84। তার মানে কি 7 মানেই 84 টাকা, এদিকে কি জন আর এদিকে টাকা, তাহলে 7 মানেই ক টাকা? মানে 7 জনে 84 টাকা লাগছে। 7 জনে যদি 84 টাকা লাগে তাহলে গড়ে কত লাগছে? গড়ে কত লাগছে? 12 টাকা। গড়ে কত টাকা? 12 টাকা। তাহলে ছিল কয়জন? 35 জন ইন্টু 12 টাকা করলে কত হবে? বুঝতে পেরেছো? অপশন এ আনসার। এখনো যদি বুঝতে না পারো কিছু পড়ার নেই, এক্স রে তৈরি করবো তাহলে। ঠিক আছে, এক্স ধরে দেখাই দেবো যে কিভাবে করতে হয়, লেন্থ করো। এই যা এত সোজা করে বোঝালাম, যে না বোঝো তখন এক্স ধরে করবা। কি করে করবা? যে তোরই 35 জনের গড় ছিল এক্স, তাহলে মোট হবে 35x টাকা। ঠিক, 7 জন বৃদ্ধি পেয়েছে তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বেড়েছে, তাহলে কি 35x প্লাস 42। ঠিক, এটা পেলে, পেলে তো? এটা পেলে। আচ্ছা 7 জন বৃদ্ধি পেলে মানে 42 জন হয়ে গেল, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে, তাহলে সমান সমান কত হচ্ছে? তাহলে মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমছে,
কিন্তু এখন 42 জন হয়ে গেছে, তাহলে এক্স ছিল, তাহলে x-1, x-1 ইন্টু কত হবে, 42 হবে কিন্তু এবার। তাই ক্যালকুলেশন করবো আবার এইভাবে যে 35x, সেই একই বিষয় আসবে দেখবা, লাস্টে আমরা যেটা করলাম না, -42 আর ওইদিকে মাইনাস এটা আসবে দেখবা, ঠিক আছে, একই বিষয় চলে আসবে। তারপরে এখানে আসছে কত, ডাইরেক্টলি যদি করি এটা, এখানে দেখো যদি করি বা -42x করে দিলাম এই পাশে, আর এখানে দেখো -42, হ্যাঁ, আর একে -42, এই একই বিষয় আসবে, -7x ইকুয়াল টু -84, মাইনাস মাইনাস কে যাবে, 7-12-84, একই বিষয় আসবে ভাই। তাহলে এক্স এর ভ্যালু 12, তাহলে মোট বের করতে হলে তাহলে 35x করবো, তাহলে 35 × x মানে, যেটা আমরা অনেক শর্টলি করেছিলাম আগে, কনসেপ্ট একই, জাস্ট কিন্তু এক্স দ্বারা রাখিনি, এক্স ধরে নি ওটাকে, এই আর কি। আচ্ছা দেখো তারপরে 11 দাগ, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত, ওই যতই বলুক দেখো, ওই ক্ষেত্রফল আসা মানে কি, এরিয়া বা ক্ষেত্রফল আসা মানে কি করবে, কিছুই না, 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, মানে আগে 10 ছিল এখন হয়েছে 11, তো স্কোয়ার করে দেবো, ক্ষেত্রফল মানে স্কোয়ার করে দেবো পার্সেন্টেজ অঙ্ক, তাহলে কত হবে 100, ওহো এটা কমেছে, সরি এটা কমেছে বলেছে, তাহলে 10-এ 1 কমেছে মানে 9, তাহলে স্কোয়ার করে দাও, 10-এর স্কোয়ার 9-এর স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার 100, 9-এর স্কোয়ার 81, তাহলে কত কমলো ভাই, 19 কমলো, 19% আনসার, অপশন বি, সোজা অঙ্ক সব দেখো। নেক্সট, যদি কোনো ত্রিভুজের এসি 20 মিটার, এ বি এত, দেখো এইটা অ্যাকচুয়ালি এমন টাইপের একটা ত্রিভুজ ছিল, ছবি ছিল, ছবিটা দিতে ভুলেছি, যাই হোক, তাও করা যাবে কিন্তু, যদি কোনো ত্রিভুজের এসি 20 মিটার, এটা থাকলে ভালো হতো, তাহলে এ বি সি এমন ছিল বাহুটা, হ্যাঁ, এসি 20 মিটার বলে দিয়েছে, এটা হচ্ছে 20 মিটার। আচ্ছা, এ বি এক্স মিটার, কোনো ক্রমে জানিও না তাও বের করা যাবে, এ বি এক্স মিটার, বি সি 50 - x, তাহলে এটা কিন্তু তোমাকে কি করতে হবে, যদি মনে করো করবে, বোকামি হবে, অপশন টেস্ট ছাড়া গতি নেই, তার মানে কি অতিভুজে বি এ বি হচ্ছে বড় বাহু, এখানে এখানে এটা অ্যাকচুয়ালি দেখো আমি বলেছি ছবিটা দেওয়া ছিল, ছবিটা এমন ছিল, এ বি সি, তার মানে এটা ছিল 20 আর এটা ছিল 50 - x, এটা ছবি দেওয়া ছিল এরকম ছবি, হ্যাঁ। তো এ বি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মান বের করতে হচ্ছে, তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের কি, এটা হবে, তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতির স্কয়ার মানে অতিভুজ সমান সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার মানে এখানে 400, আর এখানে একটা মান বসাতে হবে, তাহলে এখানে 50, অপশন টেস্ট করবে, কি করবে, অপশন টেস্ট, এখান থেকে ইজি হয়ে যাবে, তাহলে 50-এর থেকে যদি আমি এক্স, দেখো 50-এর থেকে যদি আমি কত বাদ দেবো, আমি যদি এখানে 30 ধরি, অতিভুজ ধরে নিতে হবে, অতিভুজ ধরে নিলাম 30, যদি 30 ধরি, হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালুটা আছে এস, তাই না, এক্স মিটার বলেছে এবির বাহু, তাহলে যদি আমি 30 ধরি, তাহলে এখানে 30 মাইনাস কমানে কত আসবে, 20 আসবে, তাহলে 20 20 কত হচ্ছে 400, তাহলে 400 তো 800, 800 কি ভাঙা যাবে বলো, 800 কি 30, দেখো এখানে 30 ধরলে, দেখো এখানে যদি 30 ধরি তাহলে অবশ্যই এই দুটোর রুট সংখ্যাটা 30-এর স্কোয়ার মানে কত আসবে, আচ্ছা ক্লিয়ার করে দিচ্ছি, মানে এ পাশে যদি 900 হয় তাহলে এ পাশে 900 মানে ও পাশে 900 আসবে, 30 ধরলে এ পাশে 900 মানে ও পাশেও 900 আসবে, 900 কি আসবে, 20 স্কোয়ার 400, আর এখান থেকে যদি আমি 30 বাদ দিই 20, তাহলে 20 স্কোয়ার 400, 800 হচ্ছে, তাহলে এটা আনসার হবে না। আর যদি 29 ধরি, 29 হলে কত আসবে, 29 দিলে কত হবে, এখান থেকে 29 বাদ দেওয়া মানে কত, 21, 21-এর স্কোয়ার কত, 441, তাই 441 আর 20-এর স্কোয়ার মানে 400, যোগ করলে কত হবে, আসবে 900, কি আসবে, আসবে না, তাহলে এটাও হবে না। 25, 25 50 থেকে 25 625, 625 আর 20 স্কোয়ার 400, যোগ করলে 900 আসবে, আসবে না, এই 900 বলছি, এর 900 না, এটা 625 আসতে হবে, তখন তো এটা থাকছে 625, আসবে না, 900 না কিন্তু, যেটা ধরবো তার স্কোয়ারটা, এবার 27-এর স্কোয়ার করো কত হয়, 729, এবার দেখো এ পাশে দেখো যদি আমরা 20 ধরি, 20 স্কোয়ার মানে 400, আর এখানে 50 থেকে এক্স মানে কি 27 ধরেছি, 27 যদি বাদ দিই কত হবে, 23, 23-এর স্কোয়ার কত, 529, যোগ করে দেখো 729, এটাই অ্যান্সার, অপশন টেস্ট করবে না, কারণ এক্সপেক্ট ধরে করতে গেলে ওই মিডিল টার্ম ফিল টার্ম আসবে, তখন টাইম লেগে যাবে। 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের অন্তর এত হলে, তো এটা সূত্রে অ্যাপ্লাই করে 2 বছরের ক্ষেত্রে পরীক্ষাটা আসে, আমি বারে বারে বলি, ডি ইকুয়াল টু পি ইন্টু r/100 ইন্টু r/100, একমাত্র 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বারে বারে বলি। তো ডি মানে হচ্ছে ডিফারেন্স, সুদের পার্থক্য 96 টাকা, ইকুয়াল টু পি, পি হচ্ছে 15,000 টাকা
r/100, তাহলে r এর ভ্যালুটাই বের করতে, তাহলে r² বাই 100 × 100 করে দিলাম ডাইরেক্ট। হ্যাঁ, r/100 × r/100 যা, r² বাই 100 ডবল যা, দুটো শূন্য আউট করবো, আর একটা শূন্য আউট করবো, আর যতটুকু কাটাকুটি যায় কেটে দিই। 3 × 5 = 15, আর এদিকে 5 × 2 = 10, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, মানে 32 × 2, তাহলে আর মানে 64, তাহলে r² সমান কত আসছে? 64। শুধু আর সমান কত হবে? √64, তো √64 মানে কত? 8। তাহলে অ্যান্সার 8%, অপশন নাম্বার ডি। এই টাইপের অঙ্কটা ম্যাক্সিমাম লোক 8% অ্যান্সার থাকে। আচ্ছা, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংগ্রহ এত এবং মোট টাকার পরিমাণ এত, টাকা রয়েছে আর এখন মুদ্রা আছে, তাহলে আমার টাকায় কনভার্ট করতে হবে। আচ্ছা, পাঁচটা দেখো, 50 পয়সাকে আমরা টাকায় কনভার্ট করতে হলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাই টাকায় কনভার্ট করলাম। আচ্ছা, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 25 পয়সা, তাহলে 8 যদি হয় তাহলে কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা। আচ্ছা, এখানে তারপর দেখো রয়েছে 10 পয়সা, এখানে হচ্ছে 3, কয় দিয়ে ভাগ করবো? 10 দিয়ে, কারণ 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয় তাই। এবার কাটাকুটি করে দেখো, এটা যে কেটে যাচ্ছে কেটে দেওয়া, অসুবিধা নেই, 2 চলে আসবে। তো এদের এলসিএম কত হচ্ছে? 10 আর 2 এলসিএম 10ই হবে, 10 আর 2 এলসিএম 10ই হবে। তো এবার দেখো, এখানে 2 এর সঙ্গে গুণ করলে কত? 5, তাহলে 5 5 25, 5 এর সঙ্গে গুণ করলো, আর এখানে তো কিছু নেই 2, তাহলে 10 2 গুণে 20 করে দেবো ডাইরেক্ট। আর এখানে 10 এর সঙ্গে কত গুণ করলে? 2 গুণ করলে, তাহলে উপরে 3 এর সঙ্গে গুণ করলে 3 2 6, সেটা এটা আসলো। এবার আনসার কি চেয়েছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা। হ্যাঁ, এটা 3 হবে, এটা 10 আর 10 দশককে 10, তো হ্যাঁ ঠিক 3 হবে। এবার দেখো টোটাল মান কত আসছে, তাহলে 25, 20 আর 3, তাহলে 48 মানেই হচ্ছে 144। কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে আমাদের যা অ্যান্সার কি চাইছে? 50 পয়সার মুদ্রা, তাহলে 50 পয়সার মুদ্রা মানে দ্বিতীয়টা। তাহলে এখানে 3 গুণ করবো, করলে কত হবে? 3 গুণ 60 টাকা, 60 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার চাইনি তো। তাহলে 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 এটা কিন্তু 50, এটা হচ্ছে 25 পয়সা ছিল, এটা ছিল 10 পয়সা, আর এটা ছিল 50 পয়সা, অ্যান্সার তো 50 পয়সা দিয়েছে। তাহলে দেখো 25, এটা 3 গুণ করবো, তাহলে 3 25 75 টাকা। এটা কিন্তু টাকা, এটা 75 টাকার ভিতরে আন্দাজে যে 50 পয়সা কটা? 1 টাকায় যদি দুটো 50 পয়সা হয়, তাহলে 75 টাকায় কত? ডবল হবে। ডেস অপশনে যদি এটা মান ইনপুট করবে, অ্যান্সার চলে আসবে, আর কিছুই না। আমি একটা মানে এটা মান ইনপুট করতে ভুলে গেছিলাম, তার জন্য √3 এসেছিল, আর কিছু না। দেখো tan 45 ডিগ্রি মান কত? তাহলে x × 1, আর sin 30 ডিগ্রি মান কত? 1/√3, না হাফ? হাফ, ওকে। তারপরে cos 30 ডিগ্রি মান কত? √3/2, তাই তো? আর তাহলে tan 30 এর মান কত? tan 30 মানে হচ্ছে 1/√3, ভেরি গুড। তাহলে দেখো √3 আউট, উপরে নিচে কাটাকুটি যায়, 2 2 আউট হয়ে গেল, এক্স এর ভ্যালু কি হয়ে গেলো? 1, অ্যান্সার অপশনে। ঠিক আছে, আমি এই tan 30 মানটা তখন হয়তো পাতাইনি, যায় কিছু একটা হবে, তার জন্য 1/√3 করেছিলাম। এক্স একাকি একটি কাজ, এটা দেখো তোমাদের কিন্তু ডব্লিউবি তে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে এই ত্রিকোণমিতিতে আসে, এরকমই আসবে, ঠিক আছে? এই যে বোর্ডটা মুখস্থ রাখবে, ওরকমই আসবে, সোজা আসে। এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে করতে পারে। তো এ 20 দিনে করে, এ 30 দিনে করছে, বি, ওকে। দুজনে একসাথে কাজ করলে দেখো এই টাইপের অঙ্ক পাবেই পাবে, যতই ইজি হোক তুমি পাবেই, গ্যারান্টি। এলসিএম করে দেবে, দিয়ে মোট কাজ বের করলাম 3 × 60। এবার দেখো এটা যদি একসঙ্গে করে দুইজন, তো এক এক দিনে 5 ইউনিট করে করে, তো মোট কাজ 20 দিন করতে কত সময়? 60 ইউনিট করতে কত ভালো লাগে, ভাগ করলে অ্যান্সার 5 × 60, 12, অ্যান্সার অপশন ডি অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট। 7 দাগ কি বলছে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এত, যদি একটা সংখ্যা, তো এই টাইপের একটা পাবেই পাবে, গ্যারান্টি বলছি আমি। তো 315 লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যাতে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। তো এখানে 5 7 35, 5 দিয়ে কাটলে কত হবে? 5 6 30, 1 15 63, অপশন সি। নেক্সট, 63। তারপর দেখো 78 দাগ, 710 টাকা এমন ভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 40 টাকা, আচ্ছা 710 টাকা ভাগ করছে, কিন্তু বেশি পায়। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি পায়।
তাহলে এ বি এর থেকে বেশি, তাহলে বি সবচেয়ে কম, তাই তো? এ বি এর থেকে বেশি পাচ্ছে নাকি? কি বলে তারপর দেখেনি, তোমার তো কোনো কথা হলো না। এ বি এর থেকে 40 টাকা বেশি, হ্যাঁ। তাহলে বি কে এক্স ধরে নেবো। কি ধরে নেবো? বি কে এক্স ধরে নাও, সুবিধা হয়ে যাবে। এক্স না ধরলেও হয়, শিখেছিলাম কিভাবে। যাই হোক, তাহলে বি কে যদি এক্স ধরি, তাহলে এ পাচ্ছে বলছে 40 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 40 হয়ে যাবে। ঠিক। আবার দেখো সি কত হয়ে যাবে। সি বলছে কি, সি এর থেকে 30 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 70। ঠিক আছে, দেখো এক্স প্লাস 40 ছিল, তার সঙ্গে যদি 30 যোগ করি কত হবে, 40 আর 30 70 হয়ে যাবে। ব্যাস, অঙ্ক ক্লিয়ার। এবার টোটাল মান কত হচ্ছে যোগ করে দে। কটা এক্স? তিনটে এক্স আছে। এক্স প্লাস 110 সমান সমান 710। 700 মোট টাকা বলে দিছিল। তাহলে 3x সমান সমান 600 হয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান সমান 200, তাহলে এক্স এর 200, যেটা আনসার হবে সেটা পারবে। এই যে এক্স, এই দেখো এইসব ক্ষেত্রে এক্স ধরা ঠিক আছে। এইসব অঙ্কের ক্ষেত্রে এক্স, দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে এক্স ধরো, কোনো দুঃখ নেই। কোনো দুঃখ আছে কি? নেই। ঠিক আছে, এক্স ধরলে তাড়াতাড়ি হবে, এমনিও হয়ে যাবে। তো এসব অঙ্কের ক্ষেত্রে এক্স ধরো, যাদের তাড়াতাড়ি হচ্ছে। তো সি কত টাকা পাবে? তাহলে এক্স মানে কত? এক্স মানে 200 টাকা, প্লাস 70। প্লাস 70 আছে, তাহলে এই 270 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি, সি এর ভ্যালু। আচ্ছা, এটা পারফেক্ট অ্যান্সার। কোনো নল দিয়ে একটি জলাধারাকে 1/3 3 মিনিটে খালি করা যায়। দেখো 1/3 3 মিনিটে, তার মানে এক অংশ করতে 3 মিনিট লাগাচ্ছে। তাহলে 3 ভাগ করতে কত লাগবে? 9 লাগাবে। তাহলে 9 মিনিট, এটা বলতে পারি যে 9 মিনিটে ভরে একটা। ঠিক আছে। আর কি বলছে, 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে। তাহলে কি করতে হবে বলো? তাহলে কত আসছে? হয়ে গেল। আমাদের সময়ের অঙ্ক হিসাব। ঠিক আছে, সোজা অঙ্ক। দেখো কি লেখা আছে, দেখো 3 মিনিটে 1/3, তাহলে এইভাবে করো। 3 মিনিটে 1/3, 1 মিনিটে 1/3, তাই তো? তারপরে কত হয়ে যাবে, তারাও ক্লিয়ার করছি। তাহলে উল্টে যাবে, উল্টে নিচে আসবে, তাহলে এইটা নিচে আসাও যা, উল্টে দিলে কত হবে, 1/3 হয়ে যায় না? উল্টে দিলে 1/3 হয়ে যায়। তাহলে একে যদি 3 করি, এই দেখো এটা মানে কি, 1/3 ভাগ 3, এটা মানেই তো তাই যে 1/3 ইন্টু উল্টে যাবে। এখানে নিচে কিন্তু 1 আছে, তাহলে 1/3 হয়ে যাবে। কত হচ্ছে, 1/9 হচ্ছে ডাইরেক্টলি, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। অপনয়ন করেই করি না। তাহলে 7.5 কত, 7.5 মানে কত হচ্ছে এটা, 7.5 মানে কত, 15/2। 15/2 কত, তাহলে এর সঙ্গে 15/2 গুণ করে দেবো। এই তো অপনয়ন পদ্ধতি করা, কিছুই না। এটা যদি না পড়ে কিছু করার নেই আমার। তাহলে 5/6, এটা অপনয়নের অঙ্ক, আর কিচ্ছু না তো। বুঝেছো? নেক্সট, এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ ও সি ওর দেওয়া মূলধনের সমান মূলধন। পেয়ে গেছি কিন্তু, অঙ্ক কিচ্ছু নেই, দেখো সিম্পল, কিছু নেই। দেখো বি, এ দেখো, ওটা পরে আসছে, ওটা পরে আসছে। ঠিক আছে, ওটা পরে আসছে। কি বলছে, বি দেন, আচ্ছা 3/1 বলছো তো, ঠিক আছে। তার মানে কি, এ মূলধনের 1/3 দেয়। তার মানে কি, যদি টোটাল মূলধন 3 হয়, তার ভিতরে এ দিচ্ছে কত, 1, আর এ বি দিচ্ছে কত, এ বি দিচ্ছে 2। এটা বুঝতে পারছো কিনা বলো, এ বি না সরি বিসি, ওটা বিসি আসবে। টোটাল যদি 1/3 মানে কি, 3 ভাগের ভিতরে 1 ভাগ, এই 3 ভাগের ভিতরে দিচ্ছে এ, একা দিচ্ছে 1, তাহলে বাকি 2 কে দিচ্ছে, বি আর সি দিচ্ছে। ওকে। এর বলছে বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। তাহলে এ আর বি এর দেওয়া মূলধনের সমান মূলধন কিন্তু বলছে। তাহলে এ আর বি এর দেওয়া সমান মূলধন, তার মানে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি। বির মানটা যায় না, কিন্তু বিসির মান জানি। এ
বি দেন এ আর সি এর দেওয়া মূলধন, তাহলে এর মূলধন কত? 1, তাই তো? এটা হিসেবে যদি ধরি, 3 অংশ ধরি ধরি, ঠিক আছে? তাহলে এ আর সি এর মূলধনের দেওয়া সমান, সমান মানে কি 1-1। দেখো আমরা কিভাবে করছি, দেখো ভালো করে বুঝবে অঙ্কটা, ভালো করে বুঝো, অঙ্ক ক্লিয়ার করে দিচ্ছি। এটা মানে হচ্ছে এইটা, যেটা আমি তোমাদের আগের দিনও করালাম, যে এ বাই বিসি সমান সমান কত? 1/3, মানে 1/2, কিন্তু এটা 1/3 মানে 2, বুঝো তো? এটা মানে এ হচ্ছে 1 আর বিসি দিচ্ছে 2। তারপরে দেখো বি এ আর সি এর, তাহলে বি এ আর সি এর দেয়া মূলধনের সমান, সমান মানে কত হয়? 1 আর 1, 1:1, মনে আছে? এবার দেখো এখানে মোট মানটা কত আসছে? 1 আর 2 3, আর এখানে 1 আর 1 2, তা তো হতে পারে না, ওরা তিনজন তো সমান হতে হবে। তাই সমান করতে গেলে কি করব? এর মোট 3 আসছে, এর মোট 2 আছে, তাহলে কি করব? গুণ করে দেব। তাহলে এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4 করে দিলাম, তাহলে 6 হয়ে গেল। এদিকে কত গুণ করব? 3 গুণ করবো, তাহলে 6 হয়ে যাবে। এলসিএম করে দিতে হবে, এদের মোট মানটা এলসিএম করব। তাহলে কত হবে? 3 গুণ করলে 3/3 হয়ে গেল, দেখো সমান 6। দেখো 3 আর 3 6, 3 আর 4 2 6। তার মানে এখান থেকে এবার এ বি সি ইজিলি পেয়ে যাবো, দেখো। তাহলে এ সমান সমান পেলাম কত? 2। ওকে, ভেরি গুড। এবার দেখো বির মান কত পেয়ে গেলাম? বির মান আলাদা ভাবে দেখতে পাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি। তাহলে মানটা বাকি আছে কার? সি। আরে ভাই, তাহলে কি সির মান কত হবে? সির মান পেতে গেলে দেখো সির মান যদি পেয়ে যায়, তাহলে কি এ যদি 2 হয়, হ্যাঁ, আর এ যদি 3 হয়, 5 হচ্ছে, আর একটা বাকি, টোটাল কত হতে হবে? এবিসি মিলে 6 হতে হবে, আর এক বাকি, হয়ে গেল। এবার তুমি যা ইচ্ছা করো, ভাগ হচ্ছে কত? 900 টাকা। তাহলে 6 এর ভিতরে দেখো, 6 মানে 900, তাহলে কত গুণ বেশি? 6 15 গুণ 150 গুণ বেশি। আমরা মোট ধরেছি 6, 6 মানে কত? 900, তাই 6 এর কত গুণ? 6 গুণ 150 করলে তো 900 টাকা, তাহলে আমার তো 150 গুণ বেশি। আনসার কি চেয়েছে? সি কত টাকা হবে? সি মানে তো 1 ইন্টু 150 করে দাও, অপশন ডি, 150 টাকা হবে। এইভাবে করবে ভাই, অঙ্ক ভুল হবে না, কোনো এক্সপেক্ট ধরার দরকার নেই, মাথা ঠান্ডা করে করবা, হয়ে যায়। নেক্সট, পিতার বর্তমান বয়সের 6 গুণ। 6 বছর পরে কি বলছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। মানে পিতা, পুত্র যদি 1 হয়, পিতা হবে তার 6 গুণ, 6। আচ্ছা, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, মানে 1:3। এবার ডিফারেন্স সেম নেই, করতে হবে আর কিছু না। আচ্ছা, তুমি যদি মনে করো না আমি ক্রস মাল্টিপ্লিকেশন করবো, একবারে হয়ে যাবে, কোনো ব্যাপার না। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, ক্রস করবে না এমনি করে দেবো? ক্রস করলে সোজা কিন্তু, 6 বছর পরে মানে এরও 6 বাড়বে, এরও 6 বাড়বে। আচ্ছা, এমনি করি, চলো যেটা করি আমরা সেটাই করি। তো এর ডিফারেন্স করো, করে নতুন অনুপাত দেখো। কেন ডিফারেন্স করবে? কারণ দেখো এদিকে 3, এদিকে কমছে, দেখো বাড়ছে না কিন্তু মানটা। এখানে তো 6 বছর পর মতো মান বাড়বে, তাহলে কি ডিফারেন্সটা সেম নেই, তাই সেম করার জন্য কি করতে হয়? এখানে ডিফারেন্স বের করবো উল্টো দিকে, আর এখানে ডিফারেন্স। তার মানে কি এইটা দিয়ে প্রথম অনুপাতটা গুণ করবো, তাহলে 2 অক্ষে 2, 6 2 12। ওকে, আর এখন 5 মানে কত? 5 অক্ষে 5, আর 3 5 15। দেখো এবার ডিফারেন্স দেখো 3, এবার দেখো 3, তাহলে 3 3 করে চলে এসছে। তো আমাদের হিসেবে ডিফারেন্স 3 এসছে, অঙ্ক বলছে 6, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি অঙ্ক? এটার কিন্তু আর ভ্যালু নেই, এই অনুপাতটা ভ্যালু হয়ে 2 গুণ। তাহলে পি তার বর্তমান চেয়েছে, পিতা হচ্ছে 12, তার বর্তমান কত হবে? গুণ 2 করে দেবো, অপশন বি। আচ্ছা, 82, মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘূর্ণন হয়, তার মানে কি? তাহলে একবারে কত ঘূর্ণন হয় সেটা আগে বের করতে হবে, কেন পরে বলছি। 1000 বারে যদি 440 বার 40 মিটার পথ যায়, তাহলে এক একবারে কত যাবে সেটা বের করছি। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, কত হবে? 0.44 হয়ে যাবে, তাই না? এটা কি বলতো, যে একটা চাকা একবার ঘোরা, তাহলে একটা চাকা একবার ঘুরলো মানে কি সেটা? তার একটা পরিধি গেল, তার একটা পরিধি গেল। তাহলে একবার যেটা করবে সেটা হচ্ছে, এইটারই ভ্যালু হচ্ছে এইটা, 2 পাই এর ভ্যালু। এই 2 পাই এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু, দেখো ব্যাচ বলেছে মানে 2r, ডাইরেক্ট 2r রাখবো, ডাইরেক্ট 2r রেখে দেবো ইন্টু 22/7। 2r কেন রাখলাম বুঝতে পেরেছো? দুইটা কেন কাটছি না? কাটলে মানে বোকামি। তাহলে এখানে 44 কেন? 44/100 লিখি, সুবিধা হয়ে যাবে তোমাদের কাটাকুটিতে, হিসাবে দেখবো সুবিধা হয়ে যাবে, ওই জন্য করলাম। এবার দেখো একটা সিম্পল, এই 2r কেন করলাম? কারণ আমরা জানি আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর 2r মানে দ্বিগুণ ওর ব্যাস হয়, তাহলে 2r, ওই জন্য তাই ডাইরেক্ট 2r রেখে দেবো। তো 22 দিয়ে উপর উপরে কাটাকুটি যাবে, 22 2 44।
তাহলে 2r মানে ব্যাসার্ধ সমান ব্যাস সমান সমান 7 দুগুণে 14/100। 14/100 মানে কত? দুটোর আগে দশমিক, 0.14। অপশন বি। এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। অঙ্ক ইজি, তোমরা মাথাটাকে মানে বেশি ভেবে ফেলো, বা নিজেদের উদাসীনতা ইনডিফারেন্সের জন্য নিজেদের সমস্যাটাই বড়। 83 দাগ, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড ও 10 সেকেন্ড ও 8 সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে। এদের এলসিএম বের করতে, এদের এলসিএম হয় 360। কত হয় তোমরা করে দেখবে, এলসিএম এর লসাগু 360। এবার 1 ঘন্টার ব্যবধানে কতবার, সেটা জেনারেল কোশ্চেন করে যে 1 ঘন্টার ব্যবধান তারা কতবার একসঙ্গে বাজবে, জেনারেল কোশ্চেন, কোনো কিন্তু পরে আগে এসব কোনো বিষয় না। মানে 1 ঘন্টার মধ্যে কতটা বার বাজতে পারে, 1 ঘন্টা মানে এটা যদি সেকেন্ড, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। শূন্য শূন্য কেটে দেবো, 36 চোখে 36, 10 বার বাজবে। অপশন ডি। এখানে কিন্তু +1 করার কোনো প্রশ্ন নেই, এখানে জাস্ট এই যে কি 1 ঘন্টার ব্যবধান তারা কতবার একসঙ্গে বাজবে। যদি +1, যদি 11 থাকতো সেটা আমি ভাবতাম, নেই যখন ভাবার দরকার নেই। একজন মানুষ গড়ে 24 কিলোমিটার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে তো মানে কি গড় গতিবেগ। দেখো এই যে অঙ্কটা ছিল, এটার অ্যান্সার কত দেখো, 72 দাগের। তো অ্যাকচুয়ালি এখানে একটা ত্রিভুজ ছিল, তো মাথার উপর ত্রিভুজ ছিল, সেটা কি এই এক্স এর যেটা, সেটা অতিভুজ ছিল, আর কিছুই না, এটুকু মাথায় রেখো। তাহলে এক্স এর ভ্যালু যেটাই ধরবো অতিভুজ, আমরা কিন্তু অপশন টেস্ট করে দেবো। দেখো অতিভুজ মানে কি, অতিভুজের যে স্কোয়ারটা হবে, অতি স্কোয়ার ইকুয়াল টু মানে কি, অতিভুজের যে স্কোয়ার হবে সেটা কিন্তু লম্বের স্কোয়ার, মানে লম্বের স্কোয়ার 400 আমরা এখানে ধরেই রাখবো। লম্বের স্কোয়ার আর ভূমি, বিসি ভূমি ছিল, তো ভূমির স্কোয়ারটা সমান হবে। তাহলে আমি যদি 30 ধরি, তাহলে 30-এর স্কোয়ার কত হবে, 900 হয়ে যাবে এদিকে অতি স্কোয়ার। আর এই 400-র সঙ্গে কত যোগ করলে 900 হয়, 400-র সঙ্গে আমরা 500 যোগ করলে, তাই তো। তবে আর দেখো এখানে একটা সিম্পল লজিক দেখো, 500 কিন্তু কোনো একটা স্কোয়ার সংখ্যা কি, এটুকু মাথায় রাখবে। 500 কি কোনো স্কোয়ার সংখ্যা? 500 কি কোনো স্কোয়ার সংখ্যা, কে বলতে পারবে? স্কোয়ার তো না। তাহলে নিশ্চয়ই এই 400-র সঙ্গে 500 স্কোয়ার সংখ্যা আমরা 500 অ্যাড করতে পারবো না, তাহলে এটা হবেই না। ঠিক এইভাবে বুঝে নাও, এটা আরো ইজি করে দিচ্ছি। 29-এর স্কোয়ার কত, 841। ওকে, আর 400 আছে, ওকে 400-র সঙ্গে কত অ্যাড করতে হবে, তবে 841 আসবে। 441, 441 দেখারটা কি আর সংখ্যা, রুট সংখ্যা, মানে স্কোয়ার সংখ্যা, তাই না, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা কার পূর্ণবর্গ, 21। তাহলে দেখবো যে এর থেকে এই 29টা যদি বাদ দিই, তাহলে 21 আসছে কিনা। দেখছি কি 50 থেকে এক্স বাদ দেওয়া মানে কি, 29 যদি বাদ দিই, এক্স যদি 29 ধরি, তাহলে দেখছি হ্যাঁ 21ই আসছে, তখন এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত হবে, এটা আরগুলো দেখার দরকার নেই। যদি তুমি দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি ধরি সি, কেন ভুল, দেখো 25 স্কোয়ার কত, 625। তো এখান তো 20 স্কোয়ার 400 আছে, 400 সঙ্গে কত অ্যাড করতে হবে, 225। হ্যাঁ 225 কিন্তু 15 স্কোয়ার, এটা জানি। তাহলে দেখো 225 15 স্কোয়ার, কিন্তু 50 থেকে যদি আমি 25 বাদ দিই, 15 আসবে কি না, 25ই আসবে, তাহলে এটা অ্যান্সার হবে। বোঝা গেল? আবার তাহলে এটাই হলো না অ্যান্সার। আবার দেখো এখানে আমি যদি 27 ধরি, 27 স্কোয়ার কত, 729। তাহলে এখানে 400 আছে, আর কত, আর কত হবে, আর 529। তা 529 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা সরি, 329, 529 পূর্ণবর্গ সংখ্যা, 329, সরি 329 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা না, কারণ আমার 729 নিয়ে আসতে, তাহলে 329 তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তো এটা হবেই না। কারণ দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কি ভূমির স্কোয়ার হতে হবে, স্কোয়ার মানে কি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তো এটা থেকে আরো বোঝা গেল। তো এক এক সময় অঙ্ক এক এক রকম ভাবে আসে। হ্যাঁ,